আজকের গন্তব্য উত্তর সন্দ্বীপ। তো কেউ কোনোভাবে ভিডিওটা মিস করবেন না। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সন্দ্বীপের সর্বশেষ উত্তরের ডোমখালি জায়গাটা যে এত সুন্দর, এটা যদি আজকে আমরা ঘুরার জন্য না যাইতাম তাহলে কোনোভাবেই বুঝতে পারতাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, তাই সকাল সকাল বের হয়ে গেলাম। আমি, জুবাইর ভাই, আপ্রীতি ভাই ও আরিফ ভাই এবং আমার বন্ধু মাহিন, ফাহাদ ও রবিন। আমরা 7 জনই প্ল্যান করে ফেললাম বাউরিয়া অবস্থিত মডেল মসজিদে জুমার নামাজটা পড়ে আজি বিরিয়ানি থেকে ফাসেল নিয়ে ডিরেক্ট ডোমখালি গিয়ে খাওয়া দাওয়া শেষ করব। তাই আমরা দেরি না করে চলে আসলাম এনামনাহার অবস্থিত হাজি বিরিয়ানির মধ্যে। এখানে এসে অর্ডার দিয়ে দিলাম 7টি পার্সেল করে দেওয়ার জন্য। যেহেতু পার্সেল রেডি করতে একটু সময় লাগবে, তাই আমি আর মাহিন একটু আগেই চলে এসেছি হাজি বিরিয়ানির মধ্যে। আর বাকি 5 জন আস্তে আস্তে আসতেছে এনামনাহার উদ্দেশ্যে। এদিক দিয়ে হাজি বিরিয়ানির কর্মকর্তা আমাদের পার্সেল গুলো রেডি করতেছে। এর একটু পরে ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে দেখি জুবাইর ভাই ও আরিফ ভাই চলে আসলো হাজি বিরিয়ানির উদ্দেশ্যে। এর পরে দেখলাম আমার বন্ধু রবিন রাম রাম করে চলে আসলো মুখে একটা মাস্ক লাগিয়ে। যাই হোক, মোটামুটি আমাদের পার্সেলটা রেডি, এখন বিল পেমেন্ট করতেছে। এরপরে আমরা রওনা হয়ে যাব মডেল মসজিদের উদ্দেশ্যে। বিরিয়ানির পার্সেলটা নিয়ে আমি একদরও চলে আসলাম রাস্তার এই পাশে, কিন্তু ওরা এখনো রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। তাদের এই দাঁড়িয়ে থাকা দেখে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যাইতেছে। যাই হোক, আমরা দেরি না করে মোটরসাইকেল উঠে গেলাম। খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো আমরা মডেল মসজিদে। শুক্রবার, তার উপরে 12টা বাজে। রোটে এত গাড়ি, এরকম গাড়ি ঘোড়া ও জ্যাম জোট দেখে আমার অনেক অস্থির লাগতেছে। আসলে আমাদের সন্দ্বীপের গাছপালা ও প্রাকৃতিক দৃশ্যগুলো যে এত পরিমাণ সুন্দর, এটা যদি আমরা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার না করতাম তাহলে কোনোভাবেই বুঝতে পারতেন না। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো মডেল মসজিদে। অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তার উপর অনেক আনন্দ লাগতেছে। যার কারণ হচ্ছে এই জীবনে প্রথম আমাদের সন্দ্বীপে অবস্থিত মডেল মসজিদে জুমার নামাজ পড়বো। তো যাই হোক ভিউয়ার্স, এনামনাহার থেকে দীর্ঘ 20 মিনিট মোটরসাইকেলে যাত্রা করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সন্দ্বীপের সবচেয়ে বড় ও জনপ্রিয় মসজিদ মডেল মসজিদে। আমার ভিতরে কি পরিমাণ খুশি কাজ করতেছে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তাই আর দেরি করে নিয়ে অলরেডি চলে আসলাম মডেল মসজিদের তলে অজুখানে অজু বানার জন্য। কেউ অজু বানাইতেছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ অপেক্ষা করতেছে, আর কেউ অজু বানিয়ে নামাজ পড়ার জন্য রেডি। তো যাই হোক ভিউয়ার্স, আর দেরি করলাম না, আস্তে আস্তে অজু বানিয়ে চলে আসলাম মডেল মসজিদের উপরে। মডেল মসজিদের সিঁড়ি দিয়ে যত উপরের দিকে যাইতেছি তত আমার শরীরের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। যদিও সবগুলো আল্লাহর ঘর, সবগুলো সুন্দর, তবু আমার কাছে মনে হইতেছে এই মডেল মসজিদটা অনেক গুণ সুন্দর। তো সিঁড়িটা বেয়ে ফাইনালি মডেল মসজিদের উপরে উঠে গেলাম। দেখেন উপরের ভিউটা কত চমৎকার। তো যাই হোক ভিউয়ার্স, 1:35 নামাজটা শেষ করে আমরা ফাইনালি মডেল মসজিদের বাইরে বের হয়ে গেলাম। তো দেখেন কত শত শত মানুষ এই মডেল মসজিদে আজকে জুমার নামাজ পড়ার জন্য এসেছে। তো সবাই মডেল মসজিদে দাঁড়িয়ে ছবি উঠাইতেছে, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতেছি। নামাজটা পড়ে বের হওয়ার পর আমার ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়ে যাওয়ার পর আমার আরো অনেক গুণ ভালো লেগে যায়। তো আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আমি কখনোই কল্পনা করতে পারিনি এই মডেল মসজিদে এসেও আমাকে মানুষ এত পরিমাণ ভালোবাসা দেখাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা মডেল মসজিদ থেকে নেমে রাস্তার মধ্যে নেমে গেলাম। খুব অল্প সময়ের মধ্যে আমরা রওনা দিয়ে দেব ডোমখালির উদ্দেশ্যে। যেহেতু দুপুর 2টা বেজে গেছে, তাই আমরা দেরি করলাম না, অলরেডি মোটরসাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম ডোমখালির উদ্দেশ্যে। জায়গাটা যে এত সুন্দর, এত চমৎকার, এটা যদি আপনারা ভিডিওর মধ্যে না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। যাই হোক, মডেল মসজিদের একটু উত্তরে রাস্তার দুই পাশে সবুজ গাছপালাগুলো দেখতে কি পরিমাণ চমৎকার সুন্দর লাগতেছে, এটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারতেছেন। আসলে মাঝে মধ্যে এরকম বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে এরকম ঘুরাঘুরি না করলে আমাদের সন্দ্বীপের অপরূপ দৃশ্যগুলো কোনোভাবে উপভোগ করতে পারবো না। যেহেতু আজ দক্ষিণ সন্দ্বীপ থেকে একেবারে সর্বশেষ উত্তর সন্দ্বীপে যাবো, অনেক বড় একটা জার্নি হবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই মাঝপথ থেকে ভিডিওর কিছু স্কিপ কেটে দিলাম। মুন্সিরহাটের একটু আগে রাস্তার পূর্ব দিকে যে রাস্তাটি গেছে, আমরা ওই রাস্তার মধ্যে এসে লোকেশনটা একদমই হারিয়ে ফেললাম। এরপরে আমরা এক মুরব্বীকে জিজ্ঞেস করার পর আমরা মূল লোকেশনটা খুঁজে পেলাম। যাই হোক ভিউয়ার্স, ডোমখালির একটু আগে বিলের মাঝখানে যে চিকন সোজা রাস্তাটি আছে, ওই রাস্তাটি দেখতে কি পরিমাণ চমৎকার আপনারা একটু দেখেন। রাস্তার দুই পাশে চাষের জমির, উপরে কারেন্টের পিলার, সব মিলিয়ে আমার কাছে মনে হইতেছে আমরা কাশ্মীরের পথেই রওনা হইলাম। যাই হোক, আজকের এই ঘুরে ঘুরে আমাদের সবারই জীবনে স্মৃতি হয়ে থাকবে, কারণ এরকম সবাই একত্রিত হয়ে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবো কিনা তাতে অনেক সন্দেহ আছে। তাই সবারই উদ্দেশ্যে বলতেছি, সময় থাকতে ভ্রমণে বের হয়ে যান, কারণ পরবর্তী আপনারা সময় পাবেন না ভ্রমণ করার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম উত্তর সন্দ্বীপের বেরির মধ্যে। বেরির মধ্যে উঠতে না উঠতেই তো আমি পুরাই অবাক। শীতের হালকা হালকা বাতাস, রোদের একটু একটু তাপ, প্রকৃতির একটু একটু গ্রান, সব মিলিয়ে মুগ্ধ করে দিল আমাদের সবাইকে। দেখেন বেরির ভিউটা কত সুন্দর, দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ, এরকম শিল্পীর আঁকা ছবির মতো গাছগুলো দেখে তো আমরা পুরাই অবাক। আপনারা যে যেটা বলেন না কেন, আমি 100% দিলাম পর্যটক কেন্দ্রের মধ্যে আমাদের সন্দ্বীপের সেরা, কারণ আর কোনো জেলার মধ্যে পাইবেন না এরকম সবুজ শ্যামল প্রাকৃতিক অপরূপ দৃশ্য। এজন্য আমি বাংলাদেশের 64 জেলার মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতেছি বারবার, আপনাদের যাদের ঘুরার জন্য ইচ্ছা আছে তারা একবার হইলেও চলে আসুন আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়, কারণ এখানে আসলে পেয়ে যাবেন খাল বিল নদী নালা গাছপালার অপরূপ সৌন্দর্য, তারই সাথে পেয়ে যাবেন খেজুরের রস, খেজুরের মিঠা এবং সেই মিঠা দিয়ে বানানো গরম গরম পিঠে। তাহলে আর দেরি কিসের, এই নতুন বছরের দাওয়াত রইল আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। তো যাই হোক ভিউয়ার্স, দীর্ঘ লং যাত্রা করার পর আমরা পৌঁছে গেলাম আজকের মূল গন্তব্যে। জায়গাটা দেখার পর মামা পুরোই আমার মাথাটা নষ্ট। দেখেন কি পরিমাণ সুন্দর, কত গর্জিয়াস, মনে হয় সবুজ রং দিয়ে ঘেরা। আমি 100% শিওর, আমার কাছে মনে হইতেছে সন্দ্বীপের সবচেয়ে সুন্দর জায়গা থাকলে এই উত্তর সন্দ্বীপ ডোমখালি নীলাদ্রি লেকই সেরা। যারা এখনো একবারও এই নীলাদ্রি লেকে ঘুরার জন্য আসেন নাই, তারা একবারের জন্য হইলো চলে আসুন ডোমখালি নীলাদ্রি লেকে। ঘড়িতে বাজে বিকেল 3টা, তার উপরে জায়গাটা অনেক সুন্দর। এরপর আমাদের লেগে গেল অনেক খিদে। সব মিলিয়ে আমি কি করবো কোনোভাবেই বুঝতেছি না। দেখেন এই লেকের পাশে ফুফন গাছগুলো দেখতে কি পরিমাণ অসাধারণ লাগতেছে। আমি তো এই জায়গাটাতে এসে একদমই হারিয়ে গেলাম প্রকৃতির কাছে। একটু সামনের দিকে যাইতে না যাইতে দেখলাম পাহাড়ের মতো আস্ত বড় একটা টিলে। তাই
কেউ আর দেরি না করে সবাই রাম রাম করে উঠে গেল আস্ত বড় একটা টিলে। আমি উপর উঠার পর চারপাশের ভিউটা দেখে আমার কাছে কি পরিমাণ অনুভূতি কাজ করতেছে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, অনেক ভিডিও করলাম, অনেক জার্নিং করলাম, আমাদের লেগে গেছে অনেক খিদে, তাই আর দেরি করবো না, সবাই একত্রিত হয়ে অল্প সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবো খাওয়া দাওয়া করতে। অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, সূর্যের তাপে খোলামেলা আকাশের নিচে সবাই বসে খাবো। যাই হোক, সবাই খুব সুন্দর করে গোলমিল হয়ে বসে গেছে। আরিফ ভাই খুব সুন্দর করে পার্সেল গুলো ভাগ করে দিতেছে। এদিক দিয়ে আমার ভিডিও করার সুযোগ নিয়ে সবাই হুলস্থুল করা খাওয়া দেখে তো আমি পুরোই অবাক। আমি এখনো ভিডিওতে ব্যস্ত আর সবাই কত তাড়াহুড়ো করে খাইতেছে, তাই আমিও নিজের মোবাইলের ক্যামেরাটা নিজের দিকে মুভ করে শুরু করলাম খাওয়া। এরপরে ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে আমার বন্ধু রবিনের খাওয়া দেখে তো আমি পুরোই অবাক, আর আমার বন্ধু ফাহাদের খাওয়া দেখে তো আমি আরো অবাক। সবাই খুব সুন্দর করে খাইতেছে, অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতেছি। খাওয়া দাওয়া শুরু করতে না করতে সূর্যটা চলে গেল মেঘের ভিতরে। এরপরে শুরু হয়ে গেল শীতের কনকনে বাতাস। সে প্রচুর শীতের বাতাসের কারণে আমাদের লাগতেছে অনেক শীত। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই সবগুলো ভিডিও একটা ভিডিওর মধ্যে বিভক্ত করতে পারলাম না, তাই ভিডিওটা দুই ভাগে বিভক্ত করলাম। পরবর্তী পার্টটা কালকে আমার ফেসবুক পেজে আপলোড হবে, আর সেই ভিডিওর মধ্যে কিন্তু রহমতপুর সিভিক্স এর পুরোটা ভিডিওই থাকবে। তো সেই ভিডিওটা দেখার জন্য ফলো করে রাখবেন ফেসবুক পেজ এমডি শাকিল অফিসিয়াল 20। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তাই আর লং করবো না। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।